নমস্কার, আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত, কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটর। ফ্যাটি অ্যাসিড প্রোফাইলটাকে যেভাবে বেটার করা যেতে পারে, মাছ যদি কেউ খায় খুব ভালো, সেক্ষেত্রে আমরা বলে থাকি আলাদা করে ফাইবারটা নেওয়ার কথা। সেটা ফ্রুটস, ভেজিটেবল, স্যালাড থেকেও আসতে পারে। তো এটাও খুব ভালো হার্ট কন্ডিশনটাকে বেটার করার জন্য। ফাস্ট ফুড কমপ্লিটলি অ্যাভয়েড করা যায় না, কেউই সেটা হয়তো পারবে না। তাহলে আপনি কিছুটা কনজাম্পশন অফ জাঙ্ক ফুড এড়াতে পারেন, হোমমেড খাবার খেয়ে। আর সাউথ ইন্ডিয়ান ফুডটা ইন জেনারেল আমরা হেলদি বলে থাকি। হার্ট হেলদি ডায়েট প্ল্যান আমরা যেটা বলে থাকি, এর মধ্যে প্রথমেই যেটা আসে হচ্ছে ওমেগা মানে ফ্যাটি অ্যাসিড প্রোফাইলটাকে যেভাবে বেটার করা যেতে পারে। মাছ যদি কেউ খায় খুব ভালো, ফ্যাটি ফিশ বা যদি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ক্যাপসুল, ওমেগা-6 খায় ঠিক আছে, নয়তো সে কড লিভার অয়েল ক্যাপসুল বা এরকম ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ক্যাপসুলও খেতে পারেন। এরপর নেক্সট যেটা আসছে হাই ইনটেক অফ ফাইবার। তার ডায়েটে যদি ফাইবারের কনজাম্পশন অ্যাজ সাচ খুব বেশি না হয়ে থাকে, মডারেট থাকে, তাহলে অসুবিধা নেই। কিন্তু কারোর ডায়েটে দেখা যায় সারাদিনে স্যালাড, সবজি, ফল কিছুই সেরকম নেই, শুধু ভাত, ডাল, মাছ এরকম খেয়ে আছে। সেক্ষেত্রে আমরা বলে থাকি আলাদা করে ফাইবারটা নেওয়ার কথা। সেটা ফ্রুটস, ভেজিটেবল, স্যালাড থেকেও আসতে পারে, বা আলাদা করে আমরা কমার্শিয়াল ফাইবারও তাকে তখন সাজেস্ট করে থাকি। তো ফাইবারটা হেল্প করে এই কোলেস্ট্রল বা অ্যাথেরোস্ক্লেরোসিস আমরা একটা কন্ডিশন বলি, প্ল্যাক ফর্মেশন হয়ে যায় আর্টারিজে, তো এটাকে না ফ্লাশ আউট করতে খুব হেল্প করে। তো এই যদি কিছু জিনিস নেওয়া যায়, ফ্ল্যাক্স সিডটা স্পেশালি যারা ভেজিটেরিয়ান, যাদের ক্ষেত্রে এই মাছের অ্যাক্সেসটা থাকছে না অ্যাজ সাচ, তখন তাদেরকে আমরা বলে থাকি ফ্ল্যাক্স সিড রোস্টেড ফর্মে অবশ্যই সেটাকে ডায়েটে রাখতে। এটাও খুব ভালো হার্ট কন্ডিশনটাকে বেটার করার জন্য। তো এই কিছু জিনিস ডায়েটে রাখা যেতে পারে, যেটা দিয়ে আপনার হার্ট কন্ডিশনটাকে একটু বেটার রাখে। ফাস্ট ফুড কমপ্লিটলি অ্যাভয়েড করা যায় না, কেউই সেটা হয়তো পারবে না। যেটা আমি বলে থাকি যে বাড়িতে চেষ্টা করুন খাবারগুলোকে ওরকম বানাতে। মানে ধরুন খুব সিম্পল একটা জিনিস, কারুর এগ রোল খেতে ইচ্ছে করছে বা চিকেন রোল, যাই হোক, রোল তো একটা ফাস্ট ফুড আফটার অল। বাড়িতে সিম্পল একটা রুটির মধ্যে একটা ডিমের অমলেট দিয়ে, কিছু স্যালাডস দিয়ে, এটাকে যেটা বলি আমরা হোল হুইট রুটি র্যাপ, এরকম সাবস্টিটিউট টাইপের কিছু বাড়িতে বানিয়ে খেতে পারেন। তাহলে আপনি কিছুটা কনজাম্পশন অফ জাঙ্ক ফুড এড়াতে পারেন, হোমমেড খাবার খেয়ে। হোমমেড খাবার মানে যেটা আপনার খেতে ইচ্ছে করছে সেটাই হোম স্টাইলে বানিয়ে। সেকেন্ড হচ্ছে, যদি আপনার সেই সময়টা না থাকে বা পাচ্ছেন না বানিয়ে উঠতে, ইচ্ছে করছে খেতে, তখন বাইরের খাবার খেতেই হবে। যদি খান, চেষ্টা করবেন সেটা খুব স্মল পোর্শনে খেতে, বা হেলদি জাঙ্ক ফুড বলে হয় না, বাট হেলদিয়ার ভার্সনস কিছু খেতে। যেরকম আপনি ডিমসাম খেতে পারেন, কিছু স্যালাডস খেতে পারেন, ননভেজ স্যালাডস বা র্যাপ খেতে পারেন। এগুলো কম্প্যারেটিভলি হেলদিয়ার দ্যান ফ্রাইড চিকেন বা নুডলস বা ছোলে ভটুরে এরকম টাইপের। আর সাউথ ইন্ডিয়ান ফুডটা ইন জেনারেল আমরা হেলদি বলে থাকি, কারণ ওটায় অতটা ফ্রাইড জিনিস ইউজ মানে থাকে, দহি মানে যে বড়াটা অনেক সময় সেটা তো ফ্রাইড থাকে, কিন্তু ওখানে ফার্মেন্টেশনটা একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। ফার্মেন্টেড ব্যাটার দিয়ে দোসা বানানো, ইডলি বানানো হয়, উত্তাপামটাও খুব ভালো। তো সাউথ ইন্ডিয়ান ফুড ইজ এ গুড চয়েস। তাছাড়া যদি অন্য কোনো কুইজিনে যেতে চান, তাহলে হচ্ছে প্লেন স্যুপ খান বা স্যালাড খান বা র্যাপ খান, যেগুলো আমি ডিসকাস করলাম সেগুলো হতে পারে। আর নিতান্ত যদি এমন কিছু ক্রেভ করছেন যেটা টোটালি জাঙ্ক ফুডের মধ্যেই পড়েন, তাহলে সেটাকে কম মাত্রায় খান। আর পরে মিল যেটা আপনি খেতে চলেছেন বাড়িতে, সেটাকে ওইভাবে ব্যালেন্স করুন যে আমি পরের মিলটাকে একটু ফাইবার, হাই ইনটেক অফ ফাইবার করব, কার্বোহাইড্রেটটাকে একদম অফ রাখবো বা লো রাখবো। পুরোপুরি অফ তো হয় না, সব কিছুর মধ্যেই কার্বোহাইড্রেট থাকে, কিন্তু একটু প্রোটিন রিচ হলো, একটু ফাইবার রিচ হলো নেক্সট দুটো মিল অ্যাটলিস্ট। আর ফ্লুইড কনজাম্পশনটা যাতে আর একটু বেশি হয়। তো এইভাবে জিনিসটাকে ব্যালেন্স করা যেতে পারে।